আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন এফএফ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া যে সকল দেশগুলো আছে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এই সকল দেশের ভিসা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। যারা দেশ বিদেশে আমাকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন আপনাদের প্রাণঢাল অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন যেগুলো জেনে আপনারা সত্যিকার অর্থে উপকৃত হতে পারবেন। দেখুন, আমি প্রায় পৃথিবীর জনসচেতনতার উপরে প্রায় 450-র উপর কন্টেন্ট করেছি। তা আপনারা ভিডিওগুলো যখন দেখেন, অধিকাংশ যারা আমার ভিউয়ার্স যারা আছেন আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন, যার ফলে আপনারা সঠিক তথ্যটি না জেনে আমাকে আপনারা ফোন করেন বা আপনার মূল্যবান সময়টি আপনারা নষ্ট করেন। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, দেখুন 5-7 মিনিটে এমন কিছু আপনার ক্ষতি হবে না যেটি দেখলে বা শুনলে আপনি অনেক কিছু মিস করবেন। তা আপনাদের জন্য বলি, দেখুন পৃথিবীতে অনেক সুযোগ সুবিধা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশের নাগরিকদেরকে সরকার পারস্পরিক একটি সম্পর্ক উন্নয়নের জন্য তারা চালু রেখেছে, বিদ্যমান রেখেছে। কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি আমাদের ভিসা বা আমাদের পাসপোর্ট দেখলেই আমাদেরকে একটু আর নজরে দেখে বা আমাদেরকে ভিসা দিতে তারা কালক্ষেপণ করে। তো এই বিষয়টি কেন? এই বিষয়টি হচ্ছে যে আমি আপনার মানসিকতার কারণে, কারণ আমাদের মানসিকতাটি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের মানসিকতার কারণে কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে এখন ভিসা দিতে চায় না। অনেকে হয়তো এটি বলবেন শিষ্টাচার বহির্ভূত। দেখুন, এটি আপনার হাইড করার কিছু নেই বা লুকানোর কিছু নেই। আপনাদের জন্য বলি, আমি বেশ কিছু দেশ নিয়ে বলেছি, যেমন উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান। সেই দেশগুলোতে আমি শত শত কন্টেন্ট করেছি এবং আমি সেখানে বারবার করে বলেছি যে আপনারা যারা সেই দেশে যেতে চান, যারা সেই দেশে ব্যবসা করবেন বা পড়াশোনা করবেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু সেখান থেকে আপনারা ইউরোপে যারা যেতে চান বা যে সকল এজেন্সির কথা শুনে আপনারা সেই দেশে যাচ্ছেন, আপনারা 100% মারা পড়বেন বা আপনারা এ ব্যাপারে মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়গুলো আপনারা উপেক্ষা করে আপনারা সেখানে গিয়েছেন, যার ফলে দেখা যাচ্ছে সেই দেশের মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সাবেক সোভিয়েত ইউনিয়নের, এই দেশগুলোতে এখন বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে। কারণ হচ্ছে যে বিভিন্ন লোকজনের কথা বলে বা প্রলোভনে পড়ে তারা সেখান থেকে ইউরোপে যাবে, এই মানসিকতা নিয়ে তারা সেখানে পাড়ি জমিয়েছেন। পাড়ি জমানোর ফলে এখন তারা দেখছেন যে তাদের এটি আসলে সম্ভব নয়। তো এইখানে আপনাদেরকে একটি বিষয় বলি যে দেখুন, আপনারা যেখানেই যান অবশ্যই একটি সৎ মানসিকতা নিয়ে আপনারা যাবেন, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি সমগ্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এখন কিরগিজস্তানে অনেক কন্টেন্ট করেছি, কাজাখস্তানে করেছি, উজবেকিস্তানে করেছি। যদিও কাজাখস্তান এখন বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা তারা বন্ধ রেখেছে। কিরগিজস্তান আগে যেভাবে সহজ ছিল সেই সহযোগিতাটা এখন আর নেই, এখন অনেক কঠিন করে ফেলেছে তারা। সেম উজবেকিস্তানেও জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এই দেশের ভিসাগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো এখানে আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে, যখন মানুষগুলো সেই দেশে যাচ্ছে সেখানে গিয়ে যখন মানবেতর জীবনযাপন করছে, কোনো না কোনোভাবে তারা মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের কাছে যাচ্ছে, সেগুলো সে দেশের সরকারকে ইনফর্ম করছে যে বাংলাদেশি যারা আছে তারা এদেশে এসে এভাবে চলে আসছে। তারা বলে দিচ্ছে যে আমরা ইউরোপে আসার জন্য। তো যে সকল রোহিঙ্গারা বা যে সকল অন্য দেশের নাগরিকরা বাংলাদেশের পাসপোর্টধারী কিরগিজস্তানে অনেক আছে, আমি আমার কন্টেন্টে বলেছি যে তার কাছ থেকে আপনারা সকলেই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। সে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে মানুষদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। তো এটি আপনাদের মনে রাখতে হবে, সেই দেশ থেকে একটি বালিকণাও ইউরোপের দিকে যাওয়া সম্ভব নয়। সেখানে আপনারা সেই কিরগিজস্তান থেকে বা ইউরোপে কিভাবে যাবেন, এটি আসলে সম্ভব না। তা আপনাদের বিনীত অনুরোধ করে বলি, যারা আপনারা ট্রাভেল করতে চান, যারা সত্যিকার অর্থে আপনারা চান যে আপনারা পাসপোর্টটি ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করতে চান, তাদের জন্য আপনাদের বলি ঠিক আছে আপনারা ট্রাভেল করুন। তা আপনি যদি হঠাৎ করে ফ্রেশ পাসপোর্টে এই সমস্ত সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার দেশগুলো ট্রাভেল করতে চান, তাহলে এটি আসলে অস্বাভাবিক বিষয়। তা আপনাদেরকে বলবো যে আপনারা যারা ট্রাভেল করতে চান অবশ্যই মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর আমাদের এই বাংলাদেশের পাশে বা খুব নিকট দূরত্বে যে সকল দেশগুলো আছে এই দেশগুলো আপনারা ট্রাভেল করতে পারেন। তো এই দেশগুলোতে আপনারা যদি যেতে চান মধ্য এশিয়ার, অবশ্যই আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ আমাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অনেক দেশের ভিসা এখন বন্ধ রেখেছে।
এবং যখন আমরা এই দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করি, যখন বাংলাদেশ শব্দটি তারা দেখে, সাথে সাথে কিন্তু আমাদের জন্য তারা রেস্ট্রিকশন দিয়ে দেয়। তো এই বিষয়টা আপনাদেরকে বলি যে আপনারা যারা, আমি আসলে গোছালো অগোছালো অনেক কথা বলেছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, সাবেক সোভিয়েতের দেশ, এই দেশ থেকে যারা ইউরোপে যেতে চান বা যারা বিভিন্ন প্রলোভনে পড়েছেন, আপনাদের বলছি এটি আসলে কখনোই সম্ভব না। এখন আপনাদেরকে যারা এই ধরনের প্রলোভন দিচ্ছে, আপনাদেরকে মনে রাখতে হবে ওই দেশ থেকে কখনোই ইউরোপে আপনারা যেতে পারবেন না। এমন কোনো সুযোগ সুবিধা আপনাদের জন্য নেই, বা এটি যদি আপনারা করতে যান তাহলে মনে রাখতে হবে হয়তো আপনার জীবনটি চলে যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটি উপকার আছে, সেটি হচ্ছে যদি আপনার পৃথিবীর উপর থেকে বা পরিবার আত্মীয় স্বজনের উপর থেকে মন উঠে যায়, যে আপনার মন উঠে গেছে, আপনি আর পৃথিবীতে বাঁচতে চান না, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। যদি আপনি মনে করেন আপনার পিছু টান আছে, তাহলে আপনি কেন যাবেন? পিছু টান, স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, এত সুন্দর জীবন কেন বিসর্জন দিতে চান? এটি আমার আসলে বুঝে আসে না। আপনাদের জন্য আমি অনেক করে বলেছি। এখন আপনারা যদি না শোনেন, সেক্ষেত্রে আমার আসলে কিছু করার নেই ভাই। আমি আপনাদের প্রত্যেককে বিনীত অনুরোধ করে বলি, যারা মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, সেন্ট্রাল এশিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এই দেশগুলো যারা যেতে চান, যারা সত্যিকার অর্থে ট্রাভেলার, শুধুমাত্র ঘুরে চলে আসবেন, আপনারাই যেতে পারেন অগ্রাধিকার সূত্রে। আর যারা মনে করছেন যে সেখান থেকে ইউরোপে যাবেন, আপনারা দয়া করে এই মানসিকতাটি আপনার মন থেকে মুছে ফেলুন, কেননা এই একটি কারণে আপনার জীবনটি চলে যাবে। এবং শত শত বাংলাদেশি সেই দেশগুলোতে, কিরগিজস্তানে আমি বেশ কিছু কন্টেন্ট করেছি যে সেখানে সুযোগ সুবিধা আছে। তো সেই দেশগুলোতে, উজবেকিস্তানেও আমি বলেছি, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজানের কথা বলেছি, কাজাখস্তানের কথা বলেছি। তো এই দেশগুলোতে প্রচুর বাংলাদেশি ট্রাভেল করেছেন। তো যেভাবে হোক আপনারা ট্রাভেল করেছেন, আপনারা আমার ভিডিও দেখে আপনারা গিয়েছেন, আপনারা যে মানসিকতা নিয়ে গিয়েছেন সে দেশে, সেই মানসিকতাটি আসলে সঠিক ছিল না। এখন আপনার এই অসচেতন বা অসৎ মানসিকতার কারণে কিন্তু এখন অন্যান্য বাংলাদেশি যারা আছেন, যারা সত্যিকার অর্থে ট্রাভেল করতে চান বা ভ্রমণ করতে চান, তাদেরকে এখন ভিসা দিচ্ছে না বা ভিসা নিতে ব্যাক পোহাতে হচ্ছে। তো এই বিষয়টি আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। তো সবাই যারা আমাকে দেখছেন, ভিডিওটি শেয়ার করুন। যদি আপনারা মনে করেন এটি শেয়ার করলে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তারা উপকৃত হতে পারে, তাহলে আপনারা এটি জনস্বার্থে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।